যশোরের সার্কিট হাউস পাড়া নির্মাণাধীন ৮ তলা একটি ভবনে অন্যান্য দিনের মতোই সকালে কাজ শুরু করেন শ্রমিক ও প্রকৌশলীরা। বেলা ১২টার দিকে ধসে পড়ে ভবনের ৫ তলা অংশের ছাদ। এ সময় চাপা পড়ে ২ ইঞ্জিনিয়ার আজিজুর রহমান ও মিজানুর রহমান এবং সাব কন্ট্রাক্টর নুরু। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের ৩ জনকেই মৃত ঘোষণা করেন। জানায় মাথায় অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তাদের মৃত্যু হয়েছে। রোগীকে আমরা পাই যে মাথায় প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে, যার ফলে ৩ জনকেই আমরা মৃত অবস্থায় হাসপাতালে পাই। স্থানীয়রা অভিযোগ করে বলেন, ভবন নির্মাণে মানা হয়নি বিল্ডিং কোড, যে কারণে ভবনটির আশপাশ দিয়ে আতঙ্ক নিয়ে চলাচল করতে হতো পথচারীদের। আনিস উদ্দিন ইকবাল রাফু তার নিজস্ব বাড়ি ছিল। বাচ্চারে কলেজে দিয়ে এসে বাসায় আসছি, হুড়মার শব্দ হয়েছে, বের হয়ে দেখি ৩ জনই নিচেই। আমরা খুব দ্রুত হাসপাতালে ওঠানোর জন্য আশপাশে যা রিক্সা ইজি বাইক যা আছে ডাকছি। দুর্ঘটনার স্থল পরিদর্শন করেছে পুলিশ। নিয়ম মেনে ভবন নির্মাণ করা হচ্ছিল কিনা সে বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তারা। তদন্ত চলমান। এটা কাহিনীটা আধা ঘন্টা আগে ঘটছে। এখানে বিস্তারিত জানতে পারছেন আপনারা। এখানে যে বিল্ডিংয়ের মালিক ইকবাল মঞ্জিলের মালিক তার ছেলে রাহাতের বিল্ডিংয়ের নির্মাণাধীন 7 তলা বিল্ডিং। এই বিল্ডিংয়ের প্রজেক্টে নির্মাণাধীন কাজ চলতেছিল। কাজ চলার অবস্থায় 7 তলা বিল্ডিংয়ের 6 তলা বিল্ডিং থেকে ওনারা বেলকনি ভেঙে পড়ে যায় এবং ঘটনাস্থলে স্পট ডেড। বর্তমান লাশ আমাদের মর্গে আছে। একটি বেসরকারি আবাসিক নির্মাণ প্রতিষ্ঠান 8 তলা ভবনটির নির্মাণের কাজ শুরু করে 2010 সালে। এখন যশোর।